শেষে আইএসএফের স্লোগান চুরি, শিরায় শিরায় রক্ত আমরা দিদির ভক্ত, শিরায় শিরায় রক্ত ভাইজানের ভক্ত। এটা তো আইএসএফের স্লোগান। তো আইএসএফের স্লোগানটাকেও চুরি করা হলো। মানে সব জায়গাতেই সেই চুরি, সই চুরি, চাল চুরি, কয়লা চুরি, ওগুলো তো ছিলই আগে, গরু চুরি। তো শেষে যেটা চলছিল সই চুরি, আজকে তো স্লোগান চুরি, শিরায় শিরায় রক্ত। এটা তো আইএসএফের স্লোগান, ভাইজানের ভক্ত। তো এটাকে আবার এখানে দিদির ভক্ত বলে দিলেন। মানে চুরি ছাড়া কি চলে না? চুরি ছাড়া কাজ নেই, তাই না? একটা গান আছে। দর্শক, আজকে ধর্মতলার ওয়াই চ্যানেলে টিএমসি সুপ্রিমো এসছেন। আগে থেকেই বলা ছিল ধর্নাতে বসবেন, তো বসার তো কোনো জায়গা দেখতে পাচ্ছি না। একটা মানে প্রতীক্ষালয়ে বসে পড়েছেন, রেলিংয়ের ওখানে সব বসেছেন। আর কজন আছেন দর্শক? কজন আছেন? মদন মিত্র, চন্দ্রিমা ভট্টাচার্য, শোভনদেব চট্টোপাধ্যায়, মমতা ব্যানার্জি, ওদিকে নয়না বন্দ্যোপাধ্যায়, দোলা, আর তার মদন মিত্রের পাশে অশোক দেব। আর কই এমএলএ এমপি সব কোথায়? কল্যাণকে দেখছিলাম একটি জায়গাতে, কল্যাণও আছেন ওখানে আশেপাশে, আর কুণাল হয়তো আছেন আশেপাশে। কিন্তু লোকজন কোথায়? লোকজন কোথায়? টিএমসির সুপ্রিমো 40% ভোট পেয়েছেন তারা, এটা এখনও তারা দাবি করছেন। আমাদের সমর্থনে প্রচুর লোকজন, আমরাই জিতেছি, জোর করে ওরা আমাদেরকে হারিয়ে দিয়েছে, এই যে সুপ্রিমো বলে থাকেন। তো লোকজন কোথায়? জোর করে হারিয়ে দেওয়া। আর সেখানে যখন উনি এসছেন নেত্রী একটি কর্মসূচি পালন করতে, তো সেখানে লোকজন কোথায়? লোকজন কোথায়? দলের সুপ্রিমো যিনি মুখ্যমন্ত্রী ছিলেন তিনি এসছেন, আর এই কটা লোকের থেকে তো পুলিশ এবং সাংবাদিক বেশি, যা দেখতে পাচ্ছি। কোথায় লোকজন? এমএলএ এমপি কোথায়? 80 জন এমএলএ, তার মধ্যে 2 জনকে গতকাল সাসপেন্ড করা হয়েছে। তো 78 জন, তারা কোথায়? আর ওদিকে তো 40 জনের মতো প্রায় মানে এমপি সংখ্যা আছে লোকসভা এবং রাজ্যসভা মিলিয়ে, তারাই বা কোথায়? আর বুদ্ধিজীবী সব কোথায়? ছবি আঁকার লোকগুলো সব কোথায়? কেউ আসেননি, কেউ আসেননি, কেউ আসবেন না, কেউ আসবেন না। সব তো ধান্দাবাজরা ছিলেন আপনাদের দলে। ধান্দাবাজ যারা, তারা সবসময় ক্ষমতার সঙ্গে থাকার চেষ্টা করেন। ক্ষমতা নেই, তারা কেন আসবেন? আর সেই জন্যই তো বলেছি যে টিএমসি দলটা থাকবে না, কারণ টিএমসি দলটা যারা করছিলেন শেষ দিকে সব ধান্দাবাজরা সবসময় ক্ষমতার সঙ্গে থাকার চেষ্টা করেন। ক্ষমতা না থাকলে তারা কেউ থাকবেন না। ক্ষমতা চলে গেছে তাই থাকেননি। ফলে টিএমসি যে উঠে যাবে এটা তো নিশ্চিত। আজকে যে ছবি দেখতে পাচ্ছি, টিএমসি কাদেরকে নিয়ে লড়বে? ওই যারা এসছেন তারা কিছুটা স্লোগান দিয়েছেন, চুরি করে হোক যাই হোক স্লোগানটা দিয়েছেন, তো ব্যাস ওটুকুই, ওর বাইরে কিছু না। এটাকে নিয়ে ঘুরে দাঁড়াবেন, এটাকে নিয়ে ঘুরে দাঁড়াবেন। আর একটু যান না গ্রামের দিকে, দেখবেন চোর চোর স্লোগান কেমন শুনতে হয়। কলকাতার বুকে টাইট একটা সিকিউরিটি আছে, ফলে তাও জানি না শেষ পর্যন্ত কি হবে। তো যাই হোক, একটা ছোট্ট জায়গার মধ্যে ফাঁকা জায়গা হচ্ছে। একটু গ্রামের দিকে যাবেন একটু। ভাইপোতে গেছিলেন, কি হয়েছিল? একটু গ্রামের দিকে যাবেন, এমএলএ এমপিদেরকে বলবেন দল সব ঘুরতে, দেখবেন কি হয়। মানুষের এত ক্ষোভ আছে না, এত ক্ষোভ, এবং ক্ষোভ থাকাটাই সঙ্গত। তো সেখানে ভাবছেন যে আমি রাস্তায় বেরিয়ে পড়বো, স্লোগান দেব, তারপরে সব হয়ে যাবে আর কি। এত সহজ যে কাজ করেছেন, আর কখনো ক্ষমতায় ফিরতে পারবেন? যে কাজ করেছেন, আজকে যে চিত্র সামনে এসছে, আর মদন মিত্র তো ঘেমে নিয়ে সব স্নান করে ফেলছেন। চন্দ্রিমা, খুব কষ্ট হচ্ছে। ওনারা এসিতে থাকা অভ্যাস ওনাদের, তো খুব কষ্ট হচ্ছে না। এবার তখন তো স্টেজ হলেও স্টেজে এয়ার কুলার থাকে, পাশ থেকে ঠান্ডা কুলকুল করে হাওয়া ঢুকে। এখন তো সেটা নেই, বসারই জায়গা নেই, মঞ্চই বাঁধতে পারেননি। তারপরে তো এই সব ব্যাপার, সব খুব কষ্ট হচ্ছে, মদনদের খুব কষ্ট হচ্ছে। তো কষ্ট হলেও এখন দেখাতে হবে, চেষ্টা করছেন ওনারা দেখাতে যে আমরা লড়াই আছি, পথে আছি। এ পথে থাকা না থাকা, আর মানুষও বুঝিয়ে দিচ্ছেন আপনাদের সাথে আমরা নেই, আপনারা পথে থাকুন, আপনাদের সাথে এমএলএ এমপিরা নেই, আর আমরা কেন থাকতে যাব? ওই কিছু লোককে আনা হয়েছে আশপাশ থেকে। দেখুন, এই যে সংখ্যক লোক আনা হয়েছে, এ তো খুবই একটা মামুলি ব্যাপার। ওই সংখ্যক লোক না। দলের সুপ্রিমো যাচ্ছেন যেখানে সব রাস্তাঘাট ব্লক হয়ে যেত, সেখানে কগাছা লোক নিয়ে লোক হয়েছে, এটা লোক হয়েছে।
আসলে যেটা বলতে চাইছি দর্শক, দলটা আর নেই। ওই মমতা ব্যানার্জি নেত্রী পরিচিত একটা আছে বিষয়টা, সেটাই ওই নেত্রী হিসেবে আছেন, বাদবাকি দলটা আর নেই। আর এদিকে তো যেটা দেখছিলাম দর্শক, গতকাল থেকেই তো একটা খবর সামনে এসছে, আপনারা নিশ্চয়ই নজর রাখছেন। এই হচ্ছে খবরটা, ভাঙনের পথে তৃণমূল। মঙ্গলবার মানে আজকের কথাই বলা হয়েছে, 50 বিধায়ক নিচ্ছেন বড় সিদ্ধান্ত। একটা খবর গতকাল থেকে খুবই ভাসছে। সূত্রের খবর, এই 50 জন আবার স্পিকারের কাছে নাম জমা দিচ্ছেন। সূত্র আরও বলেছে, এই ব্লকের মুখ হতে পারেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, যাকে সাসপেন্ড করা হয়েছে গতকালকে। আচ্ছা, তারপরে লেখা, এই বিধায়কদের মধ্যে নাম নেই মদন মিত্র, ফিরহাদ হাকিম, কুণাল ঘোষদের। না, ওদের নাম নেই, ওরা তো এখানে মঞ্চে এখানে আছেন। ফিরহাদকে যদিও দেখছি না। আর সঞ্জীবন সাহাকেও সাসপেন্ড করা হয়েছে, সেটা নিচে লেখা আছে। তো এদিকে এইসব শুনছি যে এই যে সন্দীপন সাহা এবং ঋতব্রত বন্দ্যোপাধ্যায় তারা সব অনেককে সাথে নিয়ে মানে সরে আসছেন, আলাদা একটা ব্লক তৈরি করছেন তৃণমূল কংগ্রেসের, এবং সেটা স্পিকারের কাছে বলা হবে। এবং এই যে মানে 50 জন বা তারও বেশি এমএলএকে নিয়ে একটা চলা, যদি এত মানে 80 জনের মধ্যে যদি এইদিকে এতটা হয়ে যায়, তাহলে এদেরটাই মানে তৃণমূল বলেই নিশ্চয়ই একটা জায়গা আসবে আর কি। প্রতীকটাও হয়তো মানে প্রতীকের দাবিদার হয়তো ওনারা হয়ে যেতে পারেন, জোড়াফুলটা আমাদের, কারণ একটা বড় সংখ্যায় যেহেতু এদিকে চলে আসছেন ওনারা, যেমনটা হয়েছে আর কি মহারাষ্ট্রে শিবসেনা বা আরও অন্যান্য ক্ষেত্রে দেখেছেন দল ভাঙার যে বিষয়টা। তো যে সংখ্যক ওনারা মানে যে সংখ্যক এমএলএকে ওনারা নিয়ে আসছেন বলে মার্কেটে প্রচার, তো যদি ওটা হয় তাহলে অবশ্যই তৃণমূল কংগ্রেস বা যারা করছিলেন নেত্রী বা আরও যারা আছেন, কেল্লা ফতে হয়ে যাবে। ফলে দল তো ভেঙে যাচ্ছে, যা দেখতে পাচ্ছি। আজকে না হলেও মানে যখন গুঞ্জন তৈরি হয়েছে, নিশ্চয়ই ওদিকে মিটিং বৈঠক চলছে আর কি। মিটিং বৈঠকের খবরও আছে। ফলে দর্শক, আমি যেটা বুঝছি, মানে আপনারা নিশ্চয়ই বুঝছেন, দলের হাল খুবই খারাপ। মানে আমরা জানি তৃণমূল কংগ্রেসটা শেষ হবে, কিন্তু এরকম এত দ্রুত ধরফর করে মরে যাবে দলটা ভাবতে পারেনি, যা দেখতে পাচ্ছি রাতারাতি। তো এখন উনিও ভাবছেন যে একটু বেরোতে হবে, নাহলে একেবারে সব শেষ হয়ে যাবে, হয়তো সেই জন্য আরও তড়িঘড়ি বেরিয়েছেন। মানে এইরকম আজকে মানে যা পরিস্থিতি, এবং মানুষের সত্যিই সাড়া নেই, মানুষ বলতে তৃণমূল কংগ্রেসের পক্ষে কারো কোনো সাড়া নেই। তো উনি ঘোষণা করেছিলেন ধর্নায় বসবো, তো কালকে থেকে তো এরকম গুঞ্জন শুরু হয়েছে, দল ভেঙে যাচ্ছে। ফলে আরও তাগিদটা যেন ওনার কোথাও জন্মেছে যে না, একটু বের হতেই হবে, লোকজন না এলেও আমি বেরোবো। তো বেরিয়ে এসছেন, কিন্তু লোকজন কোথায়? ফলে দর্শক, দল একেবারে চুরমার হয়ে যাচ্ছে, এই হাতে হারিকেন থেকে যাচ্ছে বিষয়টা। আর যারা সাথে এখনও আছেন, তাদের কোথাও যাওয়ারও নেই। এইসব লোকেদের কে কোথায় এদেরকে নেওয়া হবে? মদনকে কে নেবেন, আর চন্দ্রিমা কি বা কে নেবেন, আর দোলা কি বা কে নেবেন, নয়না কি বা কে নেবেন, আর অশোক দেবের কী বা নেওয়ার আছে? সুতরাং যাদের কিছুই নেই, তারা নেত্রীর সঙ্গে থাকার চেষ্টা করছেন। তো এই হচ্ছে ব্যাপার আর কি। পুরনো লোক সবাই দেখছেন মানে রিটায়ার্ড টাইপের হয়ে যাওয়া বিষয়টা, কোথাও যাওয়ার নেই, চলো যায়। তো এই হচ্ছে ব্যাপার দর্শক, মানে আর কিছু নেই দলটার। আজকের যা দৃশ্য দেখতে পাচ্ছি, যা লোকজন ওখানে হয়েছে, এত ঘোষণা ইত্যাদি করেও তাতে পরিষ্কার সাড়া, মানে পরিষ্কার এটুকু মানে রেজাল্ট চলে এলো, বলে দেওয়া হলো যে দলটা শেষ। নেত্রীকেও বুঝিয়ে দেওয়া হলো। এখন না বুঝে যদি উনি আবার বলেন এতেই আমার লড়াই শুরু হলো, নতুন করে চলবে, চেষ্টা করে যান। চেষ্টা তো আপনাকে করতেই হবে। ভাইপোকে বাঁচানোর তো একটা মরিয়া চেষ্টা তো আছেই না। সুতরাং দল না থাকলে তো ভাবতে পারেন যে ভাইপো তো আরও সাড়ে সর্বনাশ হয়ে যাবে। ফলে ভাইপোকে বাঁচানোর জন্য দলকে জিয়ে রাখার চেষ্টা করতে পারেন, কিন্তু চেষ্টা করলে কী হবে? এদিকে যে ভাঙন দেখতে পাচ্ছি, আর কোনো কিছু করার নেই। এমনিতেই দলটা ভোটে, নতুন করে যে ভোট হবে, পৌরসভার ভোট ইত্যাদি, সেখানে হারবে, ফলতার ভোটও হয়েছে, এমনিতেই ভোটে হারবে। কিন্তু আমি যা দেখতে পাচ্ছি, ভোট তো দূরের কথা, ভোট এখন দেরি আছে, তার আগেই দেখছি দলটা ভেঙে চুরমার হয়ে যাচ্ছে। এবং ভাবুন দলটার কেমন অবস্থা, মানে কতটা ভঙ্গুর, কতটা পলকা হয়ে গেছে, যে এই দুই নেতা, যাদের সেই অর্থে কোনো পরিচিতিই ছিল না, পরিচিতি বলতে ঋতব্রতের পরিচিতি অন্য কারণে হয়েছিল, ছেড়ে দিন। আর এই সন্দীপন সাহা, তাকে কজন চিনতেন বলুন তো? এই সইজাল নিয়ে তর্ক বিতর্ক তৈরি হয়েছে বলে একটা বিষয়টা প্রকাশ্যে এসেছে, না মানে চর্চায় নামটা এসছে। কতজন চিনেন রাজ্যের মানুষ, কতজন চেনেন? সেই সন্দীপন শাহ এবং ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, তারা নাকি ডাক দিচ্ছেন এদিকে টানার, তৃণমূলের ওই দিক থেকে বেরিয়ে এসে, তাতেই নাকি 50 জন সামনে চলে এসছেন। মানে দলটার কীরকম অবস্থা, যে সন্দীপন আর ঋতব্রতর ডাকেও চলে এসছেন।
মানে ওখান থেকে মানে মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জির থেকে সরে আসতে চাইছেন। তার মানে কীরকম হয়ে গেছে দলটার হাল, কীরকম হয়ে গেছে। দর্শক এর ব্যাখ্যা আমি পরে আরও দেব। এইভাবে চলে আসার আগে আসুক, আগে দেখি সামনের বিষয়টা সত্যি কী দাঁড়াচ্ছে, তারপর আমি যারা আসছেন তাদের ব্যাপারেও দর্শক আমি পরে বলবো যা বলার, এবং সরকারের কী অবস্থান আছে বা কী অবস্থান হওয়া উচিত শাসক পক্ষের সেটা নিয়ে ব্যাখ্যাতে আসবো, সেটা পরের ব্যাপার। কিন্তু আপাতভাবে দর্শক যেটা দিয়ে শুরু করলাম, এই হচ্ছে মমতা ব্যানার্জির ধর্না। এর আগেও ধর্নায় বসছিলেন তো, সেই মার্চে মনে আছে 6 তারিখ থেকে ধর্নায় বসছিলেন, কত লোকজন হাজির করানো হচ্ছিল, এমএলএ এমপি বুদ্ধিজীবী কতজন আসছিলেন না। দেখুন দর্শক, শুধু সরকারটা পাল্টে গেছে, একেবারে ভঙ্গুর দশা, কিচ্ছু নেই। দর্শক বলবেন যা দেখছেন শুনছেন, কি দেখছেন ভবিষ্যৎ টিএমসি, অবশ্যই বলবেন, যা বলার বলবেন এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে।